I was like speechless. আমি এখনো কিছু বলতে পারতেছি না। আসলে আর্জেন্টিনা টিকাতে এখন আমার কাছে খুব ভালো লাগতেছে। আমাদের এত আনন্দ লাগতেছে, কিন্তু খেলার মাঝখানে যখন আমাদের বস মেসি যখন পায়ে ব্যথা পাইছে, তখন আমাদের বাংলাদেশের আর্জেন্টিনা সাপোর্টারদের সবার মন একদম ভেঙে গেছে। এত ব্যথা পাইছে, আমাদের মনে হাত দুর্বল হয়ে গেছে। যেহেতু আমরা চিন্তা করছি আমাদের ডিমারিয়া আছে, মাল্টিনি আছে, ওতামেন্ডি আছে, আমাদের ডিফেন্স এবং আমাদের গোলকিপার মাল্টিনের যেহেতু অত শক্তিশালী দল আছে, তাই আমরা সেটা নিয়ে শান্ত আছি। মেসি ভেতরে আমরা বাংলাদেশের যারা আর্জেন্টিনা সাপোর্টার আছে তারা সবাই প্রত্যাশিত। আমি ডিমারিয়াকে বলতে চাই, যেহেতু ডিমারিয়া এটা 2021-24 সালে শেষ কোপা আমেরিকা, তো ডিমারিয়াকে বাংলাদেশের 18 কোটি সাপোর্টারদের আর্জেন্টিনা সাপোর্টারের পক্ষ থেকে সেলুট জানাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা বাংলাদেশ এমন একটা টিম সাপোর্ট করি, আমাদের হতাশ করে না। যেমন বাংলাদেশ টিমকে যদি আমরা সাপোর্ট করি, আমাদের হার্টের ওষুধ, দুর্বলের ওষুধ, জ্যাগের ওষুধ নিয়ে খেলা দেখতে হয়। আমরা এমন একটা দল সাপোর্ট করি, আমাদের হতাশ করে না। আর্জেন্টিনা সবসময় জয় ছিনিয়ে নিয়ে আসে। আমরা ব্রাজিল সাপোর্ট করে না, যে ব্রাজিলের মতো আমাদের ব্রাজিলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ব্রাজিলরা কামব্যাক করুক, আর্জেন্টিনা সাপোর্টাররা সবাই এই দুয়ার সাথে কামব্যাক করুক। ঠিক 2014 সালে জার্মানির সাথে যেমন কামব্যাক করছে, আবার 2026 সালে যদি এই বাংলাদেশের পক্ষ থেকে সেটা ব্রাজিলের জন্য উৎকর্ষা হলো। টানা দুটা শিরোপা জিতা মেসি আর ডিমারিয়ার এক মাস লাস্ট কোপা আমেরিকা, সো এটা একবারে রাঙিয়ে দিল ডিমারিয়া। সো আমি অ্যাজ আ ফ্যান আই এম কমপ্লিটেড। ওয়ার্ল্ড কাপ নিলাম, কোপা নিলাম, আবার নিলাম, ইনশাল্লাহ আবার নিব। এখন আর কিছু চাওয়ার নেই ওদের থেকে। লাউতারো মার্টিনেজ ও টপ স্কোরার বোধহয় আমি যতটুকু জানি এবারের কোপা আমেরিকাতে, হ্যাঁ 5টা গোল করেছে। তো বুঝতে পারতেছেন আগের কোপাতে ওর ফর্ম ছিল না, এবার ভালো এক ন্যাশনাল টিমে ফর্ম দেখিয়েছে এবং খেলছে। সো ওর জন্য শুভকামনা। সামনে যেহেতু ওই হাল ধরবে, স্ট্রাইকার হবে, তো এই জন্য আলভারেজ আর ওই তো আছে। দুটো দলে আমি দুটো দলকে সমর্থন করছি। স্পেন 1 নম্বর সমর্থক। স্পেন রাত্রে ইংল্যান্ডকে 2-1 গোলে হারাইছে, সবাই জানেন। আর এখন তো আর্জেন্টিনা টিকলো, মানে আমার কাছে মানে সবচেয়ে বেশি আনন্দ লাগতেছে। আর 30 বছর আগে আর্জেন্টিনা সমর্থন ছিলাম, 94-90 সাল আমি ওই সময় থেকে খেলা দেখি। তো আর্জেন্টিনার প্রতি একটা এখনো রয়ে গেছে, বিশেষ করে মেসি আর ডি মারিয়া লাস্ট ম্যাচ, এই কারণে আরো আশা। আর সারা রাত্রে জাগন ছিলাম, সারা রাত্রে মনে করি স্পেনে খেলা দেখছি, 5টায় আবার এখানে আসি হাজির। এখন আর্জেন্টিনাও জিতছে, খুব ভালো লাগছে। স্পেন আমি 2008 সাল থেকে, হঠাৎ করে না, 2008 সাল থেকে 2008 ইউরো চ্যাম্পিয়ন হয়েছে, তার 10 চ্যাম্পিয়ন হয়েছে। থেকে এখানে আমি টিএসসি তে খেলা দেখছিলাম 10 সালে, ইংল্যান্ড হল্যান্ডকে হারাইছিল। তার আবার 2012-তে আবার ইউরো চ্যাম্পিয়ন হইলো। মোটামুটি এখন ইউরো 5 চ্যাম্পিয়ন স্পেন ছাড়া আর কেউ পারে নাই। স্পেনের খেলা সবসময় ভালো লাগে, তাদের পাসিং, ফুটবল। আর আমি মনে করি সারা বিশ্বের সেরা খেলোয়াড় স্পেনের ক্লাব থেকে মানে তারা খেলা শিখে গেছে। এটাও স্পেনের একটা সমর্থন করার কারণ, মানে স্পেন থেকে সব খেলোয়াড় উঠে গেছে। আপনি মেসি বলেন, রোনালদো বলেন, নেইমার বলেন, আরো যারা আছে সবাই স্পেনের ক্লাবে তো খেলে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা খেলিয়ে বড় মাপের পার হয়েছে।